আমি বাড়িতে ভেজিটেবিল চপ বানাবো, তাই প্লেটের মধ্যে বিট গাজরের টুকরো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আদা রসুনের পেস্ট আমি প্লেটের মধ্যে রেখেছি। এবার গরম কড়াইয়ের মধ্যে চিনিবাদাম ভেজে নিলাম। তারপর ওই গরম তেল, কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ, গোটা জিরে ফোড়ন আর আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি সব দিয়ে মশলা ভালোভাবে কষে নিলাম। তারপর বিট গাজরের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কড়াইতে নাড়াচাড়া করে নেওয়ার পর, ভালোভাবে কষে নেওয়ার পর আমি অল্প জল দিয়ে দিলাম। তো একটু সেদ্ধ করার জন্য অল্প জল সেদ্ধ করা দিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর 5-7 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, দেখুন ভালোভাবে সেদ্ধ হয়েছে, কালারটা অসাধারণ হয়েছে। এরপর এই ভেজিটেবলের মধ্যে একটা আলু, সেদ্ধ করা আলু মেখে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর চিনিবাদাম ভেজে রাখা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। সবজির টুকরোর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম হোমমেড গুঁড়ো মশলা, সানরাইজের গুঁড়ো মশলা অল্প করে ছড়িয়ে দিলাম, কসুরি মেথি দিয়ে দিলাম, অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তারপর সব একসঙ্গে মিশিয়ে নিলাম। মেশানোর পর অসাধারণ হয়েছে চপের পুরটা। ভেজিটেবল চপের পুর খুবই সুন্দর হয়েছে। আর চপের পুর টেস্ট হলে তো চপটা তো অসাধারণ টেস্ট হবে, তাই পুরটাও খুব সুন্দর করে করতে হয়। তো ওটা প্লেটের মধ্যে নামানোর পর বিস্কুট গুঁড়ো অল্প দিয়ে মাখিয়ে নিলাম। মাখানোর পরে আমি চপের আকারে তৈরি করে নিলাম। এরপর বাটির মধ্যে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার করে নিয়েছিলাম, তার মধ্যে গুলিয়ে নিলাম। তারপরে বিস্কুট গুঁড়োর মধ্যে মাখিয়ে নিয়ে গরম তেল কড়াইতে একে একে সব ছেড়ে দিলাম ভেজিটেবল চপ। তো উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়ার পর আমি তুলে নিলাম। সব চপগুলো প্লেটের মধ্যে রেখে দেবো। তো দারুণ হয়েছে, এবং ক্রিস্পিও হয়েছে। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দারুণ টেস্ট হয়েছিল আর দেখতেও তো অসাধারণ লাগছে। তো সব চপগুলো প্লেটে নামিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটা চপের ভেঙে আমি দেখাচ্ছি, দারুণ লাগছে আর কালারটা তো অসাধারণ লাগছে। তো কেমন হয়েছে